আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইটেক বাংলা চ্যানেল। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আমি মোহাম্মদ ইস্কান্দার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট পর্বে দেখেছিলাম কিভাবে এইচটিএমএল কোডের সাহায্যে একটি প্যারাগ্রাফকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা যায়। আমাদের আজকের টপিকস হলো ডিলিট, মার্ক অ্যান্ড অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কিভাবে একটি প্যারাগ্রাফের টেক্সটকে ডিলিট করতে হয়, মার্ক করতে হয় বা মার্কিং করতে হয় এবং একটি প্যারাগ্রাফের উপরে অ্যাব্রিভিয়েশন ব্যবহার করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন। আমার ভিডিওটি মূলত কপিরাইট ফ্রি। ভিডিওটি মূলত যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফ্রি আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হেডিং এবং প্যারাগ্রাফের ভিতরে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি টেক্সটকে ডিলিট করতে হয়। কোনো একটা প্রোডাক্টের যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন ওই প্রোডাক্টের উপর দেখা যায় প্রাইসের অ্যামাউন্টটা ওখানে কেটে দিয়ে নতুন করে একটা প্রাইস অ্যাড করা হয়। যেমন ধরুন এখানে 1500 টাকার পরিবর্তে 1200 টাকা বা 1250 টাকা করা হয়। তো সেটা কিভাবে করে আমরা আজকে সেটা দেখব। তার জন্য আমাদেরকে ডিলিট ট্যাগ ইউজ করতে হবে। ডিলিট ট্যাগ মূলত ডাবল ট্যাগ, এবং আমরা যাই কিছু লিখবো এই দুইটা ডিলিট ট্যাগের মাঝখানে। যেমন এখানে 1500 টাকা, সেভ করি এবং রিফ্রেশ করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1500 টাকার মাঝখানে, অর্থাৎ এই টেক্সটটার মাঝখানে একটা কাটা অংশ, যেখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কাটা অংশ, অর্থাৎ ডিলিট করে দেওয়া। তো আরেকভাবে আমরা ডিলিট করতে পারি। তার জন্য আমাদের এখানে এস ট্যাগ ইউজ করতে হবে। এখানে 1400 দিই বুঝতে সুবিধার জন্য, সেভ করি এবং রিফ্রেশ করি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 1400 যেটা দিয়েছিলাম সেটাও এখানে কাটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 1500 টাকার পরিবর্তে এখানে 1050 টাকা দেওয়া হয়েছে। তো কোনো একটা প্রোডাক্টের যখন ডিসকাউন্ট দেওয়া হয় সেক্ষেত্রে এখানে আপনার আগের প্রাইসটা কেটে দিয়ে লাস্ট যে প্রাইসটা ফিক্সড করা হয় সেটা এখানে দেওয়া থাকে, এবং এটা মূলত কেটে দেওয়া অংশের নিচে থাকে। তার জন্য আমরা এখানে একটা লাইন ব্রেক ট্যাগ ইউজ করব। লাইন ব্রেক ট্যাগটি মূলত বিআর ট্যাগ। বিআর ট্যাগ মূলত হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। এটাকে ইউজ করার পর আমরা সেভ করে এখন যদি রিফ্রেশ করি দেখতে পারবো আমাদের লেখাটা নিচে চলে আসছে। আমরা যদি চাই যে প্যারাগ্রাফের কোনো একটা নির্দিষ্ট অংশ আমরা এটাকে কেটে দেব, তার জন্য আমরা এখানে প্যারাগ্রাফের মাঝখানের যে অংশটা কেটে দেব সেই অংশটুকু ভিতরে রেখে আমরা তার দুই পাশে ডিলিট ট্যাগ ইউজ করব এবং সেভ করে রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের, জুম ইন করি, আমাদের প্যারাগ্রাফের ভিতরে এই অংশটুকু কেটে গেছে। আমরা যদি চাই যে কেটে যাওয়া অংশটুকু আমরা বোল্ড করব বা মার্ক করব। মার্ক করার জন্য আমাদের অবশ্যই মার্ক ট্যাগ ইউজ করতে হবে। মার্ক ট্যাগ মূলত ডাবল ট্যাগ। এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কেটে যাওয়া বা ডিলিট হওয়া অংশটুকু মার্ক হয়ে গেছে। তো মার্ক কিভাবে ইউজ করতে সেটা আপনারা অবশ্যই মধ্যে জেনে গেছেন। এখন আমরা দেখব কিভাবে একটি প্যারাগ্রাফের উপরে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে হয়। অ্যাব্রিভিয়েশন মূলত যে শর্টকাট নামটা থাকে, অ্যাব্রিভিয়েশন মূলত কোনো একটা প্যারাগ্রাফের উপরে যখন আমরা কার্সর রাখি তখন সেই লেখাটা উঠে থাকে বা সেই টেক্সটটা আমরা দেখতে পাই, সেটাই মূলত অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশনের জন্য আমাদের পি ট্যাগের ভিতরে প্রথম পি ট্যাগে আমাদের এটাকে ইউজ করতে হয়। তার জন্য টাইটেল লিখতে হবে, সেভ করে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, প্যারাগ্রাফের উপর কার্সর রাখার পরে আমরা একটা এখানে লেখা দেখতে পাচ্ছি বা টেক্সট দেখতে পাচ্ছি যে দিস ইজ মাই ফার্স্ট অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ এই লেখাটাই মূলত অ্যাব্রিভিয়েশন।
যে আমরা যেখানে কার্সর রাখি না কেন সেখানে আপনারা এই অ্যাব্রিভিয়েশনটা দেখতে পাবেন। এখন যদি আমরা মূলত যখন এরকম একটা বিষয় থাকে যে WH ও হু বা WWW এই ধরনের যত টেক্সট থাকে এবং এই টেক্সটের উপর যাওয়ার পরে সেই টেক্সটের সম্পূর্ণ নামটা লেখা আসে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারি। তার জন্য আমাদের টাইটেল ট্যাগ বরাবরের মতো টাইটেল ট্যাগ ইউজ করে এটাকে সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাবো যে হু এর সম্পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে কিভাবে ডিলিট, মার্কিং এবং অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে হয় এই সম্পর্কে বিস্তারিত। তো ভিউয়ার্স আজকের পর্ব এই পর্যন্তই, ফিরে আসবো আমরা আগামী পর্বে। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।